ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু বেক চৌধুরী বাড়ি। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তখন 5:50 বাজছে, জাস্ট উঠে আসলাম, মুখটা ধুয়ে আমি দাঁড়িয়েছি, আকাশে দেখছি এত রোদ দিচ্ছে না, কি বলবো। গতকাল তো ওয়েদারটা অনেকটাই ভালো ছিল, মেঘলা ছিল, একটু বাতাসও দিচ্ছিলো। আজ একটু বাতাস দিচ্ছে না, কি বলবো, কেমনভাবে থাকবো, উপায় নেই। 5:50 বাজছে, তো পুরো দিন বাকি আছে, কীভাবে থাকবো। যা হোক, গরমটা দিলে কাজও কী বলবো আর। বৃষ্টি দিলে তো কোনো কিছু কাজ করা যায় না, বাইরে বানানো যায় না, কোনো কিছু কাজ হয়, চারিদিকে জল হয়ে যায়, কাদা কিছু, মানে কি বলবো আর। তো রোদটা ওটা সহ্য করে নেবো, কি উপায় নেই, সহ্য করতে হবে। উঠোক, এদিকে মাও উঠে গেছে, মা কখনোই উঠে গেছে, আমার আগে উঠে গেছে। মা উঠে মুখ ধুচ্ছে, আমি যাই জলটা গরম করি, মাকেও দিই, আমিও দিই। আমি একটু তো জল জিরা খাই সকালবেলা খালি পেটে, কিন্তু সকালবেলা খালি পেটে জল জিরা খাওয়া অনেকটা ভালো। মা জল জিরা খায় না, মা শুধু গরম জলটাই খায়। তো মাকেও দিই গরম করে, আমিও গরমটা করে আমিও খাই, মাও খাই। এদিকে আমার পুষি মাছ এসে গেছে, কি বলবো ওকে, ওকে একটা বিস্কুট দিতেই হবে, নাহলে আমার কোনো কাজ করতে দিবে না। এদিকে আমার ফুল তুলতে হবে, এদিকে ফ্ল্যাগটা আছে, ওটাও নামাতে হবে, আর এই ঘরের কাজগুলো তো আছে, ঘরটাও মুছতে হবে। এক এক করে কাজগুলো সম্পূর্ণ করি। সকালবেলা তো অনেক কাজ থাকে, কি বলবো আর, আপনারা সবাই জানেন। আর আমি তো কী বলবো, বাড়িতে একা থাকি, মা তো চলে যায় কাজে, দিদি তো নেই, দিদি তো বিয়ে হয়েছে, কী করবো, উপায় নেই। ছেলে হয়তো কী হয়েছে, সমস্ত কাজ করতে হবে, করতেই লাভ। আর আমি না পদ্ম পরিষ্কারে ভালো পাই, একদম অপরিষ্কার অগোছালো ভালো পাই না। আমি সব ছোটোবেলা থেকে এটাই শিখেছি, যে কোনো কাজ মানে ডিসিপ্লিন ইজ মাস্ট বি ইম্পর্টেন্ট আমার জন্য। তো আমি ডিসিপ্লিন মেনেই আমি কাজ করি, যাই এক এক করে কাজগুলো সম্পূর্ণ করি। এটা সকাল সকাল চলে আসলো পুষি, ওকে একটা বিস্কুট দিয়ে দিই, এদিকে আসো, কামি কামি, কাম কাম। খাও তুমি, ফুলটা নিয়ে নিন। আচ্ছা, 3টা ফুটেছে, ওইদিকে একটা আছে, থাকুক, আগামীকাল লেগে যাবে। ওদিকে হ্যাঁ একটাই আছে, হয়ে যাবে, থাকুক। আজ তো ওইটা তো অনেক ভালো করলো, রোদ উঠেছে, এখন 6টা বাজে, ওখানে এত গরম, বাকি দিন তো পড়েই আছে। আজ তো দিবে, পুরো ফাটাবে। গতকাল তো ওয়েদারটা অনেকটাই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, অতটা গরম ছিল না। এদিকে আমার ফ্লেগটা এখনও লেগে আছে, অল্প দেরি পরে খুলে দেব, বাতাসও নিয়ে আছে। ফুলটাই রেখে দিই। এদিকে মা বসে আছে, জলটা খেয়ে বসে আছে, জল একটু গরম করে দিলাম, আমিও খেলাম, মাকেও দিলাম। অল্প পরে মার রুটিটা বানাবে, ঘুম থেকে উঠেছে তো এই জন্য। একটু ফিনাইলটা পাচ্ছি না, তো ডেটলটা একটু দিয়ে দিই, ঘরটা এখন মুছে নেব স্নান করার আগে। ফ্যানের ভোল্টেজটা বাড়িয়ে দিই, ঘরটা মুছবো তো, শুকাতে অসুবিধা হয়ে যাবে, ভোল্টেজটা বাড়িয়ে দিলে শর্ট করে শুকিয়ে যাবে। লাইটটা থাকুক, ফ্যানও ভোল্টেজ দিচ্ছে কত স্পিডে করে। এখন আমি ঘরটা মুছে নিই। এইমাত্র আমি ঘরটা মুছে উঠলাম, ওদিকে মা তো চা বানিয়ে নিচ্ছে, আটাটা মেখে রেখেছিল, রুটিটা বানাবে অল্প পরে, ওদিকে মা চা খাচ্ছে। আর ফ্ল্যাগটা খুলে নিই, ননে তো পচে যাবে বৃষ্টি জলে আর গরমের মধ্যে। ফ্ল্যাগটা খুলে নিলাম, ওটাকে ধুয়ে রেখে দেবো আগামী বছরের জন্য, তো 2025-এ লাগাতে পারবো। আরেকটা আছে, ওটা লাগাইনি, তো এটা ধুয়ে রেখে দেবো। তো ফ্ল্যাগটা খুলে নিলাম, ধুয়েও দিলাম। তো স্নান করতে যাই, 7টা বেজে পার হয়ে গেলো, 7:30 বাজছে। তো স্নানটা করে ঠাকুর পুজোটা দিয়ে দিব। ওদিকে তো মা তো রুটি বানাতো ব্যস্ত আছে, কারণ মাও তো কাজে যেতে হবে, তো দেরি হয়ে যাবে, আমি স্নানটা করে আসি। এই মতো স্নান করে উঠলাম, তো ভালো লাগছে, স্নানটা করার পর না শরীরটা হালকা হয়ে যায়। তো আমি ঠান্ডা হোক গরম দিন আমি প্রত্যেকটা দিন স্নান করি, আর আমার দিনে 2বার থেকে 3বার আমার স্নান হয়ে যায়। 8টা বাজবে, আর আমি ঠাকুরে দিয়ে দিই, মা দিয়ে রেডি হচ্ছে,
কাজে বাড়বার জন্য পুজো দিয়ে দিলে শান্তি পাবো। যাই মিলে যাচ্ছি পুজোটা দিয়ে নিতে, নাহলে আমার অনেক দেরি হয়ে যাবে, কি বলবো আর। স্নান করে আসলাম, এদিকে এদিকে ফ্যানটা চালিয়ে দিই, আর পুজো তো দিয়ে দিলাম, নাস্তাও করে নিলাম, সমস্ত কাজ আমার অলরেডি শেষ। মা বাই কাজে চলে গেলো, আমি ওখানে কাজ আছে, এখন পড়তে বসি। এদিকে 9:40 হচ্ছে। নিজে কাজ তো করতে হবে, গরম পড়ুক ঠান্ডা পড়ুক ছুটি থাকুক যাই কিছু হোক, আমার ছুটি নেই, আমার কাজ আমি করতেই হবে। কিছু একটা এম আছে সেটা পূর্ণ করতে হবে, উপায় নেই, নিজে পায়ে তো দাঁড়াতে হবে। যত পর্যন্ত আমার এমটা আমার পূরণ না হয় না, ততক্ষণ আমি শান্তি পাবো না। সত্যিই বলছি, আমি মরে গেলেও আমি শান্তি পাবো না। আমার এমটা আমি পূরণ করে যাবই যাবো, যেভাবে হোক। যে যতই কঠিন আসো, যতই আমার বিপদ আসো, যতই কঠিন আসো, যতই আমার রাস্তায় কাটা থাকো, এটা আমি পার করব। আমি আমার ভোরের বাবার দিব্যি খেয়ে বলছি, সেটা আমি পার করবই করব। আজ ভোল্টেজটা আছে, পড়িনি, অনেকটা আরামসে। পরশু দিন যা হয়েছিল কি বলবো আর। গতকালকে তো ভালোই ছিল, গতকালকে সকাল সকাল একটু ভোল্টেজ ছিল না, তারপর চলেই আসলো। হ্যাঁ, 9টার পরে ভোল্টেজটা চলেই আসলো, কারেন্টটা আসা যাওয়া করিনি, খালি রাত্রেবেলা চলে গেছিলো, তো চলে আসলো, গিয়েছিলো আর চলে গেলো, চলে আসলো। আর এখনো পর্যন্ত কারেন্টে যায়নি, তো আছে, তো যাই, পড়িনি, সময়টা ওয়েস্ট করবো না। আরেকটা বিড়ালের কথা বলেছিলাম না, দেখো আমি পড়ছিলাম, তো চলে আসলো, তো 2টো বিস্কুট দিয়ে দিলাম। সাদা তো খেয়ে চলে গেলো, দুপুরবেলা আসবে ভাত খেতে। এইটা তো 2টা আছে, এটা একটা, এটা আর একটা, ওইটা। কুকুরটা আসে না, কুকুরটা তো রাস্তা পাড়ে থাকে, তখন জলের জন্য, জলটা শুকালেই চলে আসবে। ও খাক, আমি যাই, বাদ বাকি পড়াগুলো কমপ্লিট করিনি। এখন দুপুর 3টা বাজছে, তো খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদের। মা ওদিকে শুয়ে আছে, টিভি দেখছে, বাতাস দিচ্ছে না, যা মজা লাগছে না কি বলবো। সকালবেলা তো বাতাসই দিচ্ছেও না, এখন ঠিক 2টোর পর 1:30টার পরে থেকে বাতাস দেওয়া শুরু করলো হালকা হালকা, যা মজা লাগছে না কি বলবো। যে একটু বিশ্রাম নিই, এই মাত্র যা স্নান করে উঠলাম। গরম, অনেক গরম হচ্ছে, আসলে জিমও করেছিলাম, তো জিম থেকে আসার পর আমি স্নান করে নিয়েছি, ঘেমে গিয়েছি তো অনেক। প্রতিদিনই আমি স্নান করি 2বার থেকে 3বার, তো স্নান করে নিয়েছি। আর সন্ধ্যাটা দিয়েছি, 6টা বেজে পার হয়ে গেছে, অন্ধকারও হয়ে যাচ্ছে, সন্ধ্যাটা দিইনি। সন্ধ্যাটা করে নাস্তা করে পড়তে বসবো। আর হ্যাঁ, বাজার যেতে হবে, কাল তো মনসা পূজা, দেখি কী না কি আনি। আর আমার পিনাট বাটার শেষ হয়ে গেছে, তো ওটাও আনতে যেতে লাগবে। আগে পুজোটা নিয়ে দিই, বাদ বাকি কাজগুলো আস্তে ধীরে করবো, সময় হয়ে যাচ্ছে। তো আমি এখন যাচ্ছি এই বাজার দিকে, বাজারটা করে আসি, 8টা বাজছে। আসলাম একটু ফিল্ডে ঢুকে, অনেকটা গরম লাগছে, তো এখানে বসি, বাতাসও দিচ্ছে ভালো। অনেক ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। এদিকে ছেলেগুলো অনেক ফুটবল খেলছে, এদিকেও আছে ওদিকেও আছে। ওদিকেও গ্যালারিতে বসে আছে মানুষজন, আর পাশে গ্যালারিতে। 9টা বাজছে, তো থাকবে আরও 10টা পর্যন্ত থাকবে, 10:30টার কাছে থাকবে, তা বাড়ি চলে যাবে। আবার সকালবেলা সবাই আসবে মর্নিং ওয়াক করতে। মহিলাগুলো ছিল, মেয়েগুলো ছিল, চলে গেলো এইমাত্র, জাস্ট আমি ঢুকলাম আর সবাই চলে গেলো। ওখানকার হয়তো ছেলেগুলো আছে এই পাশে গ্যালারিতে, ওদিকে কোনার মধ্যে বসে আছে, একজন বসে আছে, এদিকে রানিং করছে। কি বাজার কিছু নিতেই পাইনি আসলে, আমার পাশের বাড়িতে পূজা হয়, তো আমার বাড়িতে মনসা পূজা হয় না, তো ভাবছিলাম কিছু ফল প্রসাদ দিব, ওখানে বাটা দেওয়া হয়, ওখানে অঞ্জলি দেওয়া হয়। তো এবছর ওনাদের বাবা মারা গেলো, তো পূজা তো হবেই না, তো আমার মনেই ছিল না কথাটা। তো কোনো কিছু পূজা বাজারেই করলাম না। আরেকজনের বাড়িতে হয় যে জল পাড়িয়ে না, ওদিকে যাবো না, এতটা জল আমার ওদিকে, তো যাবো না। তো এবছরে মা মনসা ক্ষমা করো। আর দিদি বাড়ি তো এবার হবে না, দিদির পুচকিটার আমার পুচকিটা ভাগ্নিটার চিকেন পক্স বাড়িয়েছে, তো ইম্পসিবল, এটা হবে না। তো সোমবারে স্নান করবে, পূজা দিবে, তো নেক্সট যখন কোনো পঞ্চমী আসবে, তো তখন গিয়ে মনসা পূজা করে দিবে। উপায় নেই, করতে তো হবে, সব পরিস্থিতির কথা। এদিকে বসে আছে, আরাম লাগছে, বাতাসা দিচ্ছে, তো খোলা ফিল্ড, তো এত বড় ফিল্ডটা, তো বসে আরাম লাগছে। এতক্ষণ বাজারে এত ভিড় ছিল কি বলবো, চলাই মুশকিল হয়ে গিয়েছিলো। আগামীকাল তো মনসা পূজা, সবাই বাজার হাট করছিল, সবজি বাজারও ভিড়, ফল বাজারও ভিড়। আর যে বাজারের জন্য যেটার জন্য আমি বাজার কিছু কিনতে গেছিলাম, শুটকি, তো শুটকি দিকে যেখানে কিছু ভালো শুটকি নেই, তো আগামীকাল আমাকে যেতে হবে। আগামীকাল যে না, যে রোববারে যাবো, একটা বাজার করে আসবো। মা তো কি বলবো, মা আমাকে আবার
আমাকে বোঝাতে লাগবে। ফিল্ডটা দেখলে মনে কি বলো, মানে প্রতিটা মুহূর্ত আমার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা একটা কথা, সব ভাই বোনরা মিলে এখানে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, দৌড়াদৌড়ি কত দৌড়াদৌড়ি করতাম, হাঁপিয়ে যেতাম, মানে কি মজা ছিল। আর বিহু ফাংশন হলো তখন কথাই ছিল, সারা রাত জেগে এখানে বিহু দেখতাম। তবে নানা ধরনের এখানে দোকানপাট দিত, এটা খেতাম ওটা খেতাম, মানে কি বলবো, ফুচকা থেকে লুইয়ে দিয়ে মানে চানাচুর থেকে গেলে সমস্ত কিছু খেতাম। মানে এখন আর এরকমভাবে আর আসা হবে না। আর যখন বড়ো হয়ে গেছি নাকি লোকের গুণে, আর ভাই বোনের সব বড়ো হয়ে গেছে, সব নিজে নিজে কামে ব্যস্ত, তো এখন আমি বাস একা পড়ে গেছি। ফিল্ডে কত আসতাম দিদি আমি, সবাই মানে আমার বন্ধু বান্ধব ছিল, ভাই বোনরা ছিল, অনেকে মিলে এখানে আমাদের সানডে মানে এখানে বিকাল মানে এখানে স্কুল কিছুটা ছুটি হতো, ছুটি হয়ে বাস এদিকে এসে যেতাম ফিল্ডের মধ্যে, কত খেলাধুলা করতাম। আগে ফিল্ডটা তো অন্যরকম ছিল, এখন তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এতটা পরিবর্তন, মানে নিজেকে নিজে দেখে মানে ভালো লাগছে। এক একটা মানে কি বলবো, মানে এত উন্নতি করেছে, আরও ডেভেলপ করেছে, মানে বলার কোনো মানে ইসে নেই। আসতাম প্রতি রোববার এখানে ক্রিকেট খেলতে আসতাম, ফুটবল খেলতাম, লুকোচুরি খেলতাম। আগে তো এখানে মধ্যে অনেকটা ইচ্ছে ছিল, তো ক্লাব মতন ছিল, ক্লাবটা নেই, ছোটো মোটো একটা রুম মতন আছে, তো ওইখানের মধ্যে বন্ধ তালামাই রেখেছে, যেখানে কিছু জন রেখেছে। মানে কি বলবো, এখানে অনেক কিছু প্রোগ্রাম আমরা করতাম, খেলতাম। তারপর স্কুল থেকে কিছু আমাদের স্পোর্ট হলে এখানে খেলাধুলা হতো, কলেজ থেকে হলে এখানেই খেলাধুলা হতো। সামনে আমার কলেজ আছে ডিএসকে কানই কলেজ, ওখানে পড়াশোনা করেছি, তো এখানে থেকে সব এখানে খেলতে আসতাম। তো দিদি তারা আমার স্কুল তখন পড়তো, তো দিদি তারা আসতো এখানের মধ্যে। দিদি তো এমডিএ কলেজে পড়তো, ওনারাও সব মানে ওইটা মহিলা কলেজ, তো ওনারাও আসতো এখানে, আমাদের প্রত্যেক স্কুল কলেজ সব এখানেই আসতো। সামনে লোকেও ফিল্ড ছিল, তো ফিল্ডার থেকে সব ফিল্ডে মানে সবই চলে আসতো। এই ওখানে একটু সময় পেলাম ফাঁকের মধ্যে, তো বাজার করতে গেছিলাম, তো একটু ঢুকে গেলাম, তো বসিনি। এরকমই মাঝে মধ্যে যখন ফাঁক পাই মানে সময় পাই, তো ওইখানে ঢুকে যাই, বাস এর বসে থাকি। থেকে এত বারো হই না, আর বাস সকালে মর্নিং ওয়াক করতে যদি আসলে আসি, নয় না। এখন তো অনেক বৃষ্টিপাত দিচ্ছে সকালবেলা, তো এখন তো আগের মতন এখন আসা যাওয়া হয় না। আগে তো এসব গ্যালারি ছিল না, কোনো লাইট কোনো কিছু ছিল না, আর চারিদিকে ওয়ালটা ভাঙাও ছিল। এখন মানে সব দিক থেকে মানে এত সৌন্দর্য করছে না, কি বলবো, লাইট দিচ্ছে হতো মানে রাত্রেবেলা আসা যায়। আগে তো রাত্রেবেলা আসাই যেত না, অত অন্ধকার ছিল, সন্ধ্যা হওয়ার লোক সব কিছু খালি হতো। কিছু প্রোগ্রাম হলো তখন একটু লাইট জল থাকতো, নয়তো না, আনন্দ মেলা হতো। তখন সব সেটাও বন্ধ হয়ে গেলো, বাস বিহু প্রোগ্রামটা হয়, এদিকে নানা কিছু কালচার থাকে, এগুলো প্রোগ্রাম হয়, আর বাদ বাকি খেলাধুলা স্পোর্ট হয়, আর আগের মতো কোনো কিছু হয় না। তাও আগের থেকে অনেকটাই ভালো লাগে না। আমি এখন বাইরে যাই, মাও চিন্তা করবে কী করছে, কোথায় আছে, এত দিক লাগছে বাজার করতে। সবাইকে দেখে ভালো লাগে, তো এই জন্য সবাই এখানে আসে, ছোটো বাচ্চা থেকে লয়ে সবে বড়োরা, বয়স্ক মানুষরা সবাই এখানে আসে, তাই এখানে বসে থাকি। মানে কি বলবো, আর এদিকে এক এক করে নামি সিঁড়িগুলো, এই সেগুলো মানে একটা স্টেপ বাই স্টেপ আছে, তো ওইদিকে তো বড়ো বড়ো মানে উঁচু উঁচু আসে, তো নামতে অসুবিধা হয়, তো ওই দিক থেকেই নেমে যায় এক সাইড করে। ওখানে নাইট ডিউটি চলছে, তো সব মানুষগুলো আছে, স্টাফগুলো সব এখানে পার্কিং করে রেখেছে। এখানে মর্নিং ডিউটি চলে, ইভিনিং ডিউটি চলে, নাইট ডিউটিও চলে, সব এখানে পার্কিং করে রেখেছে। আর এইদিকে তো ফ্ল্যাগটা খুলিয়ে দিয়েছে, খালি বড় পতাকার কাপড়টা লাগিয়ে মানে রাখা আছে, খুলে দেবে সময় পেলে খুলিয়ে দেবে। সব কিছু উঠিয়ে দিয়েছে, ফুল সব আছে, সব কিছু উঠে, ফ্ল্যাগটাও খুলে দিয়েছে, যখন সময় হবে তখন খুলে দেবে। আকাশটাও ক্লিয়ার আছে, চাঁদ উঠেছে, পূর্ণিমা তো আছে 2-3 দিন পরে, তো ভালোই লাগছে। এরকম চাঁদ থাকলে, আকাশটা ক্লিয়ার থাকলে মজা লাগে দেখতে। যা বাইরের দিকে যাই, নাহলে মা চিন্তা করে কী করছিস না করছে, আর ভালো লাগছে না। সোজা বাইরের দিকে যাই, যদি সময় পাই একটু নষ্ট করবো। তো বাড়িতে চলে আসলাম, এই মাত্র ঢুকেছে, বাস কিছু আনিনি, বাস একটা পিনের বাটার আনলাম, এটা আমার দরকার। মানে আমি কি বলবো, একটু ওয়েট টু গেইন করা আছে, তো এই জন্য আমি এটা পিনাট বাটার আমার মাস্ট বি ইম্পর্টেন্ট, মানে খাওয়া দরকার আমার। বাস ওদিকে আধা প্লেট ডিম এনেছি, আর কিছু আনিনি। আগামীকাল যদি সময় তাহলে যাবো, তাহলে একেবারে রোববারে বাজার করতে যাবো। এত খাওয়া দাওয়া করে একটু শুয়ে মানে মোবাইল দেখছিলাম, তো ঘুমও পাচ্ছে। এখন 11টা বাজে, ওদিকে মা বসে টিভি দেখছে, দেখো আমি তো দেখি না, আমি তো রাত ওই 8টার সময় দেখি, আর যতর সময় দেখি। ওদিকে মা দেখো, আমার ভালো লাগছে না, আমি শুতে যাচ্ছি। হ্যাঁ, আমি কী করি, শোবার আগে আমি কী করি, প্রত্যেকটা দিন আমি দাঁত ব্রাশ করি আর মুখটা ফেস ওয়াশ করে নিই। কেন পরের দিন সকালবেলা উঠে না, মুখেতে এমন একটা বাজে গন্ধ পায় না, সেটা আর সহ্য হয় না, অন্যের সাথে কমিউনিকেশন করতে না অনেকটা খারাপ লাগে। তাই মানে আমি প্রত্যেকটা দিন ছোটোবেলা থেকে আমার স্কুল লাইফে থেকে আমি এটা অভ্যাসটা করে রাখলাম যে আমি দাঁতটা ব্রাশ করবোই। তারপরের দিন সকালে উঠে মুখে থেকে একটা ফ্রেশ একটা গন্ধ বেরোয়,
যা ভালো লাগে না, অন্যের সাথে কমিউনিকেশন করতেও মনে মজা লাগে। তাই শুতে যাচ্ছি, অনেক ঘুম পাচ্ছে, আজকে অনেক ক্লান্ত হয়ে গেলাম আমি, জানি না কেন জানি আমার শরীর একটু ভালো লাগছে না। যাচ্ছি, 11টা বাজছে, শুয়ে যাই। আগামীকাল জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আগামীকাল তো মনসা পুজো, তো সবার বাড়িতে যার যার নিয়ম আছে, যেভাবে ভেবে আছে সেভাবে পুজো করবে, ভালোভাবে পুজো করবা। তাহলে বিদায় নিচ্ছি আপনাদের সবাই নিয়ে, সবার থেকে। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।